আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 30 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শহরের ব্যস্ততা ফুরিয়ে গেলেও মানুষের ব্যস্ততা রাতভর। এই তো শহর এখন নির্জন, তাও কোথাও না কোথাও কেউ নিজের কাজে মগ্ন আছে। রাত 1টা বাজতে চললো, অথচ তুরজান এইমাত্র অফিস থেকে এসে এখনো আবার কোম্পানির হিসাব মিলাতে ব্যস্ত। শাওয়ার নেওয়ার টাইম পর্যন্ত হচ্ছে না। এখানে তাজারুল নেওয়াজ কমই আসেন, স্টাফ আর ম্যানেজার এই কোম্পানির দেখাশোনা করেন, বিশেষ প্রয়োজন ছাড়া এখানে আসা হয় না। এত কিছুর মধ্যেও হিসাবে প্রচন্ড গরমিল। সবাই কি আর নিজের ভেবে অন্যর কাজ করে? তুরজান ব্যস্ততা কাটিয়ে উঠতেই পারেনি সারাদিনে। তাই তো বাড়ির সবার সাথে কথা হলো, রোজা ওখানে না থাকায় তার সাথে কথা হয়নি। বাবা মায়ের সামনে তো আর বউকে নিয়ে অভাবে বলা যায় না। তবে রোজার খোঁজ নিতে ভুলেনি। হঠাৎ কি মনে করে অনলাইনে যেতেই দেখলো রোজা এখনো অ্যাক্টিভ আছে। তুরজান কিভাবে মুচকি হাসলো। রাত 1টা বেজে যাচ্ছে, অথচ মহারানী না ঘুমিয়ে কি করছে কে জানে। তুরজান হেসে হুমকি স্বরূপে একটা ছোট্ট মেসেজ লিখলো, এখনো জেগে থাকার কারণ কি? রাত কয়টা বাজে? ঘুমাসনি কেন? রোজা তখনও ফেসবুকে স্ক্রল করছে, যদিও কিছুই দেখছে না। শুধু শুধু কি মনে করে অ্যাক্টিভ আছে কে জানে। মেসেজ আসতে নোটিফিকেশন দেখলো, তুরজানের মেসেজ। একসাথে এতগুলো প্রশ্ন করলে মানুষ কোনটা রেখে কোনটার উত্তর দেবে? নোটিফিকেশনে মেসেজ দেখে ফোন হাত থেকে রেখে দিল। এমন হুমকি দেওয়ার কি আছে? অদ্ভুত। রোজা তো অ্যাক্টিভ ছিল, ভাবতেই অবাক হলো। আসলেই তো সে যে পরিমাণ ঘুম কাতুরে এত রাতেও জেগেছিল সময়টা খেয়ালই নেই। তবে যাই হোক, সকালে কিছু বললে বানিয়ে বলে দেবে অন্য কিছু। রোজা তো সেই সন্ধ্যায় ঘুমিয়েছে, আসলেই তো অ্যাক্টিভ ছিল। ভাববার বিষয়। ফোন রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সারাদিনে আজ কেমন রুমটা গুমোট লাগছে। সেই পরিচিত পারফিউমের তীব্র গন্ধ হালকা হয়েছে অনেকটা। কেনই বা হবে না? আজকে তো পারফিউমের মালিক সারাদিনে রুমে আসেনি। রোজা একটা কুশনে মাথা রেখে অন্যটা দু হাতে আগলে নিয়ে চোখ বন্ধ করলো। কুশনে কেমন যেন তুরজান নেওয়াজের গায়ের সুগন্ধ মনে হচ্ছে। এই যা, রোজা তো তুরজানের কুশনে বুক চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছে। এত কিছু হচ্ছে, হঠাৎ মনে তীব্র ইচ্ছা জাগলো তুরজানের মেসেজে রিপ্লাই করবে। ভেবে ফোন হাতে নিতেই দেখলো 10 মিনিট হয়ে গেছে, মেসেজ এসেছে। এতক্ষণ পরে নিশ্চয়ই কেউ মেসেজ দেখেও রিপ্লাই না দিয়ে থাকে না। তবে রোজার ভীষণ ইচ্ছে করছিল তুরজানের মেসেজের রিপ্লাই দিবে। মনে মনে ভেবে বলল, আর একটা মেসেজ দিলে কি এমন ক্ষতি হবে? আপনার কথার ভান্ডার থেকে নিশ্চয়ই শব্দ ফুরাবে না। তো সেই 10 মিনিট আগে একবার মেসেজ লিখে আর মেসেজ দিচ্ছেন না। রোজা উসখুস করতে লাগলো, মেসেজ দিবে কি দিবে না। ফোন হাতে নিচ্ছে, তা আবার রেখে দিচ্ছে। কি অদ্ভুত অনুভূতি, তাই না? ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা কি আর সবার থাকে? এই তো রোজা হয়তো ভালোবেসে ফেলেছে ওই উগ্রছন্ন ছাড়া বদমেজাজি কিন্তু সবার ঊর্ধ্বে যত্নশীল পুরুষকে, যে নিজের রাগ কখনো কারোর উপর ছাড়ে না, নিজে ঘুমড়ে মরে কিন্তু অন্যর কাছে প্রকাশ করে না। হয়তো ভবিতব্য, নয়তো রোজা কেন এই পুরুষের প্রেমে পড়ে গেল? তবে জ্ঞানীগুণীরা ঠিকই বলে, প্রেমে পড়তে সময় লাগে না। মন তো নিজের অজান্তেই হাজারবার প্রেমে পড়ে, কখনো তীব্রভাবে কখনো হালকাভাবে। তীব্রভাবে তাকে আপন করে, আর অন্যথায় তাকে নিয়ে শুধু স্বপ্ন আঁকে। যাও ওই কোনো এক দোলা পড়ে গেছে। হাজার ভাবনার মাঝে এবার মেসেজের টুন কানে আসতে দেরি হলেও রোজার মেসেজ সিন করতে দেরি হয়নি। এবারও ছোট্ট একটা মেসেজ, পাশানি বউ, জেগে আছিস অথচ রিপ্লাই দিচ্ছিস না। রোজা কিভাবে মুচকে আসলো, রিপ্লাই দিল ছোট্ট করে, বলুন, কিছু বলবেন কি? তুরজান বলল, না বলবো না, মেসেজ দিয়েছি কতক্ষণ আগে। রোজা বলল, 12 মিনিট আগে। তুরজান বলল, জেগে আছিস তো রিপ্লাই কেন এলো না? তোর হাজবেন্ড না হয় বিজি আছে, তুই অন্তত একটা মেসেজ দিতে পারতি। রোজা বলল, বিজি ছিলেন ভালো কথা, তা কতটা বিজি থাকলে মানুষ অন্যজনের কথা ভুলে যায়? তুরজান বলল, বউ বউ ফিল পাচ্ছি, সরি, সত্যি অনেক বিজি ছিলাম, সরি বউ, আর এমন হবে না। রোজা বলল, এভাবে বলার কি আছে, আমি তো এমনিতেই জিজ্ঞাসা করলাম। তুরজান বলল, কিন্তু আমি তো বউয়ের মতো অধিকার বোধ দেখালাম। বলতে ভিডিও কল এলো। রোজা কল রিসিভ করছে না দেখে আবারও লিখলো, ম্যাডাম ভালো হচ্ছে না কিন্তু, আমি আসলে একদম। পুরোটা পড়ার আগে রিসিভ করলো। তুরজান মাত্রই শাওয়ার নিয়েছে, কি মায়াবী লাগছে দেখতে। চুল থেকে এখনো পানি ঝরছে, চিকচিক করছে, পানি বিন্দু সারা মুখশ্রী জুড়ে। রোজা ফোন রিসিভ করতে দেখলো তুরজান ল্যাপটপ নিয়ে বসে আছে, হয়তো কাজ করছে। মুখের এক সাইড দেখা যাচ্ছে। ল্যাপটপে কাজ করতে করতেই তুরজান বলল, মিস ইউ বউ। রোজার যেন এই মুখটা দেখে আকাশসম মন ভালো হয়ে গেল। ইস কি সুন্দর দেখতে এই পুরুষ। পুরুষ নয়, একান্ত বাধ্যগত পুরুষ। রোজা কথা ঘুরিয়ে বলল, আপনি এখন শাওয়ার নিয়েছেন? কাজ করতে করতে উত্তর দিল, রোজা বলল, কেন? তুরজান বলল, সময় পাইনি, কাজের অনেক প্রেশার এখানে। তোর শ্বশুর আমাকে দিয়ে কাজ করাবার জন্য সব ফেলে রেখেছে। তুরজানের মুখে তোর শ্বশুরের কথা কানা শুনে কেমন যেন লাগছে। ইস, সবাই কত লজ্জা দেয় রোজাকে। কিন্তু অভাবে যখন বসে কথা বলবে তখন ভিডিও কল করার কি দরকার? ওই মুখের এক সাইড ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, তাও চুলগুলো নিজের দুর্গে তুরজানের কপালে ছড়িয়ে যেন তুরজানকে রোজা দেখতে না পারে। কত বড় সাহস ওই চুলের। রোজার বিপরীতে গিয়ে তার ওই একান্ত পুরুষকে দেখতে দিতে নারাজ হচ্ছে। বড্ড হিংসে হচ্ছে ওই চুলের প্রতি। কেমন অগোছালো হয়ে তুরজানকে ভালোভাবে দেখতে দিচ্ছে না। হঠাৎ বিপরীত দিক থেকে কথা না আসাতে দেখে ফোনের দিকে সম্পূর্ণ ঘুরে তাকালো। রোজার হঠাৎ টমেটোর মতো লাল হওয়া মুখশ্রী দেখে রোজার অস্বস্তি বুঝতে পারলো তুরজান। ইস্তার বউটা কত লজ্জা পেয়েছে। তাই কথা ঘুরিয়ে বলল, এত রাতে জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়, শরীর খারাপ করবে, রাখছি। বলে রোজার উত্তর না শুনে ফোন কাটতে উদ্যত হলো। ঠিক তার আগে রোজা প্রশ্ন করে বসলো, খেয়েছেন আপনি? তুরজান বলল, না। রোজা বলল, কেন? তুরজান বলল, মাত্রই বাসায় ফিরেছি, আর মেড যা রান্না করেছে তা খেতে মন চাচ্ছে না, ভাবছি পরের বার বউ সাথে করে নিয়ে আসবো। কি বলিস? রোজা প্রশ্নের উত্তর
না দিয়েই বলল, ছেলে নাকি মেয়ে মেট? তুরজান বোধহয় হাসলো। বউ তার বড্ড জেলাসি টাইপ দেখছি, একটু জ্বালানোই যায় না। থাক, শেষে যদি কান্না করে দেয় কে সামলাবে রাগিনীকে? তার থেকে বাধ্য হাজবেন্ড হয়ে প্রশ্নের উত্তর দেওয়াই ভালো। সবাই তো বউকে জ্বালাই, তুরজান না হয় জনম জন্মান্তর বউর হাজবেন্ড হয়ে বউকে একটু তৃপ্তি দিয়ে যাক। অবশেষে কথা বলতে বলতেই সময়টা যেন রাতের শেষ ভাগের দিকে এগোতে থাকলো। রোজা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, তবে বুকা হরিণী এখনো জানেই না তার ঘুমন্ত মুখ পানে এখনো একজন চেয়ে আছে। তুরজানও বেডে গিয়ে শুয়ে পড়লো। ফোনটা যত্নে নিজের হৃৎপিণ্ড বরাবর রেখে বলল, তোর এই ঘুমকেও আমি ভীষণ ভালোবাসি বউ, কারণ তোর এই ঘুমোয় তোকে দেখার সুযোগ করে দেয়। ভালোবাসি বউ, আমার একান্ত ঘুমপুরি, আমার পার্সোনাল সুইটনেস রুচকে। আর এদিকে মানুষ থেমে থাকলেও সময় কি আর থেমে থাকে? থাকে না। মানুষ সময়ের ধার ধারলেও সময় কখনো কোনো মানুষের ধার ধারে না, সে তো গন্তব্যের দিকে ছুটে যায়। সেকেন্ড মিনিট দিন পার করে সপ্তাহ পৌঁছায়, তেমনি আজ সপ্তাহ হয়ে গেছে তুরজান বাড়িতে নেই। যদিও এমন একদিন নেই যেদিন তুরজান বাড়ির সবার সাথে কথা বলেনি। আর রোজা, সে তো তুরজানের হৃৎপিণ্ড, তার হিসাবটা তুলে ধরা কি আদৌ সম্ভব? সম্ভব নয়, কারণ যে ব্যক্তি কাজের মাঝে সময় দিতে পারে তাকে আর যাই হোক ভালোবাসার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। আজকে ফিরবে তুরজান, তবুও একজন আজ অবাধ্যকতা করছে, ভার্সিটিতে আর আজ যেতেই হবে। এই তো রোজা, যে পুরো এক সপ্তাহ ভার্সিটি যায়নি, তার আজ ভার্সিটি না গেলে কি এমন ক্ষতি হবে? নাকি প্রিয় মানুষকে হেনস্থা করতে? এদিকে তোবার বিয়ের শপিংয়েও আজকে যাবে সবাই। এই তো এই সপ্তাহে তোবা অন্যর অর্ধাঙ্গিনী হয়ে যাবে, যে পুরুষ ভালোবাসা টানে সব দূরত্ব ঘুচিয়ে একেবারে সারপ্রাইজ স্বরূপ হাজির হয়েছে। তোবার কল্পনার আবেগে ঘেরা পুরুষ, যে প্রতিনিয়ত তোমাকে আগলে রাখার প্রচেষ্টায় আর নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করছে। সকালের আলোটা আজ একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে, যেন পুরো বাড়িটাই ব্যস্ততায় ডুবে গেছে। রান্নাঘরে হাড়ির টুংটাং শব্দ, ড্রয়িং রুমে তাড়াহুড়ো করে চলাফেরা, সব মিলিয়ে একটা অদ্ভুত প্রাণচাঞ্চল্য। আজ তুরজান ফিরবে, এক একটা খবরের জন্য পুরো বাড়ির আবহাওয়া বদলে দিয়েছে। তানিয়া নেওয়া যখন ছেলেকে বড্ড চোখে হারায়, হারাবেই বা না কেন? সে তো কত বছর ছেলেকে ধরে রাখতে পারেননি, ছুঁয়ে দেখতে পারেননি, দুটো কথা বলতে পারেননি। আজ ওই 7 দিন যেন সে 7 বছর ঘুচিয়ে দিচ্ছে। মা বুঝি একেই বলে, সন্তান 1 ঘন্টা পর বাসায় ফিরলেও মনে হয় বছর পার করে ফিরছেন। কিন্তু সেই একই বাড়ি একই কোণে নিজের রুমে দাঁড়িয়ে আয়নার সামনে চুল বাঁধছে রোজা, মুখে একরাশ জেদ আর অভিমান। নিজেকে যেন বুঝাচ্ছে সে, আজকে আমার ভার্সিটি যেতেই হবে। কিন্তু কেন? 1 সপ্তাহ যায়নি, আজ না গেলে চলতো, তবুও যাচ্ছে। হয়তো নিজেকে ব্যস্ত রাখার জন্য, হয়তো অপেক্ষাটাকে আরো একটু কষ্টকর করে তোলার জন্য, অথবা তুরজানকে একটু শাস্তি দেওয়ার জন্য। এসব কিছুই না, বরং আজ তুরজান নেওয়ার যে সত্যি জানার কথা বলেছিল তা জানানোর জন্যই ভার্সিটি যাবে। কোথাও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেই প্রশান্তিময় বাক্য তুরজানের কানে তুলে ধরবে, যা শোনার এক তীব্র জেদ সেদিন দেখিয়েছিল তুরজান। হালকা গোলাপি একটা শাড়ি পরে অগোছালো চুলটা একটু গুছালো করে নিল, লম্বা কেরাসি হাঁটু ছুঁই ছুঁই, শাড়ির সাথে ম্যাচিং করে হালকা অর্নামেন্টস পরে নিল। চোখে কাজল নেয় যেন আরো সুন্দর লাগছে, চোখের কোনো অদ্ভুত একটা ঝিলিক, যেন কারোর জন্য লুকিয়ে রাখা একরাশ অভিমান। ঠিক তখন ওই দরজার পাশে এসে দাঁড়ালো তোবা, মিষ্টি এসে বলল, ভাবি আজকে ভার্সিটি যাচ্ছ? অজান্তেই বলে ফেললো রোজার বলতে দেরি, তোবার হেসে গড়াগড়ি খেতে দেরি হলো না। তা প্রশ্নবোধক চোখে তাকাতেই বলল, অবশেষে ভাবি ডাকের উত্তর দিলি? যা বললো, তো সারাদিন ভাবি ভাবি করিস, আমি কি করব? তোবা বলল, আচ্ছা ভালো, কিন্তু ভাইয়া আজ আসবে? রোজা থামলো না, শুধু হালকা গলায় বলল, জানি। তোবা একটু মুচকি হেসে বলল, তাহলে আজ না গেলেও পারতি, নাকি আমার ভাইয়াকে হেনস্থা করতে চাইছিস? রোজা এবার মিরর থেকে চোখ ফিরিয়ে তোবার দিকে তাকালো, চোখে হালকা কিছু অভিমান আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, সবকিছু কি তার জন্য বন্ধ করে রাখতে হবে? তোবা আর কিছু বলল না, শুধু মনে মনে হাসলো। এই অভিমানটাই তো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। আর এদিকে রোজা নিচে আসতে তানিয়া নেওয়া চেপে ধরলেন, ব্রেকফাস্ট করে তবেই ভার্সিটি যেতে হবে। ইদানিং বেশ ভালোই লাগে শাশুড়িমার আদর। এই তো তানিয়া নেওয়া সহ সবাই রোজাকে বৌমা বলে ডেকে অভ্যস্ত করে ফেলেছে। কেউ কিছু বললেই তুরজানের দিক থেকে সম্বোধন করে, যদিও এখন বেশ ভালোই লাগে বৌমা ভাবি এসব ডাক শুনতে। তানিয়া নেওয়া রোজাকে দেখে কি মনে করে জড়িয়ে ধরলেন, কান্নার বাঁধ ভাঙলো তার। মনে মনে বলল, আজ তোকে দেখে ঠিক তোর মায়ের কথা মনে পড়ছে, একদম তোর মতোই দেখতে ছিল সে। অথচ দেখ, আজ তুই এত বড় হয়েছিস, তার রূপ পেয়েছিস, কিন্তু সে নেই, তাদের আর তোকে দেখার সৌভাগ্য হলো না। তানিয়া নেওয়াজ ফুপিয়ে উঠতে রোজা তাকে সোজা করে দাঁড় করালো, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে বড় আম্মু, কাঁদছো কেন? তানিয়া নেওয়াজ বুঝালেন এমনিতেই, কান্নার মাঝে বলল, আমাকে একবার শাশুড়ি হিসেবে আম্মু ডাকতে পারবি? তোর মুখ থেকে ভীষণ শোনার ইচ্ছা জাগছে। রোজা বলল, আমি তো তোমাকে আম্মুই ডাকি বড় আম্মু। তানিয়া নেওয়াজ বলল, ওভাবে নয়, আমার ছেলের অর্ধাঙ্গিনী হিসেবে একবার আম্মু বল। রোজা কিছু বলল না, সেও আবেগে কান্না করে দিচ্ছিল। তার আগে তানিয়া নেওয়াজ বাদ সাধলো, সে বলল, কান্না করতে তোকে একটু ভালো দেখায় না, বিশ্রী লাগে। রোজা এবার বলেই দিল, আম্মু। আম্মু বলে রোজা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ তার বুকটা শূন্য লাগছে, কোথাও যেন কেউ নেই, আপনজন হারিয়ে এমন কষ্ট হচ্ছে। রেহালা নেওয়াজ এসে তানিয়া নেওয়াজকে ইশারা করতেই তিনি কান্নার মাঝে হেসে ফেললো। রোজা যদি সত্যি জেনে যায়, যদি জানে ওর বাবা মা নেই, রাফিয়া ওর বোন, এত সত্যি কেউ ওকে বলেনি, আজও একেবারে জেনে গেলে যদি ওর মস্তিষ্কে আবার আঘাত আনে, তার থেকে নিজের ইমোশনকে এঁটে রাখাই ভালো। তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ ইদানিং অফিসের কাজে
বিজি, তাদের অফিসে হঠাৎ প্রচুর গোলমাল হয়েছে, এতদিন ধরা পড়েনি, অথচ তুরজানের চোখে তা বাদ যায়নি। দুবাই সকাল সকাল অফিস গেছে, তুবা, আরাস, রাফিয়া সবাই এসে ড্রয়িং রুমে জড়ো হলো, রোজাকে নিয়ে ব্যস্ত হলো। হাসি ঠাট্টায় যেন তাকে ভুলিয়ে দেওয়া যায় একটু আগের কাহিনী। হলেও তাই তুরজানকে জড়িয়ে দু একটা কথা বলতেই লজ্জায় রাঙা হয়ে গেল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। অন্যদিকে কিচেনে দাঁড়িয়ে নোনা জল ফেলতে লাগলো রেহানা নেওয়াজ। তিনি কি রোজার মুখ থেকে আর মা ডাক শুনতে পারবেন না? তার যে বড্ড মেয়ের থেকে মা ডাক শোনার শখ, এতদিন রোজার সেই শখ পূরণ করেছে, কিন্তু হঠাৎ যদি রোজা না ডাকে রেহানা নেওয়াজকে। এদিকে তুরজান আনমনে ড্রাইভ করছে, গাড়ি ধেয়ে আসছে পিছনে আঁকাবাঁকা রাস্তা ফেলে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু ঠোঁটের কোণে একটুখানি হাসি, যেটা শুধু একজনের জন্য। তার মাথায় একটাই চিন্তা ঘুরে বেড়ায়, তার বউটা কি করছে এখন। মনে মনে আওড়ালো, এবার সত্যিটা না বললে তোর কি অবস্থা করবো নিজেও জানি না, বড্ড জ্বালাচ্ছিস। এই তো হৃৎপিণ্ড এখন আর আমার কথা শুনে না, তোর ইশারায় নাচতে চাই। আচ্ছা, কেউ কি এমন ভাবে কাউকে ভয় দেখিয়ে এতটা নিজের আয়ত্তে নিতে পারে, যতটা ভালোবেসে নিজের আয়ত্তে নেওয়া যায়? রোজা তখন ভার্সিটির গেট দিয়ে ঢুকছে। নূর এসেছে আজ ভার্সিটি, যদিও প্রত্যেকদিন রোজাকে আসতে বললেও আসে না, সেখানে আজ নিজে এসেছে। নূর দৌড়ে এসে বলল, কোথায় ছিলি এতদিন? ভার্সিটি কেন আসিসনি? জানিস তুরজান স্যার কত পড়া শেষ করে ফেলেছে, এক গাদা টপিক মাথার উপর। এবার আমি বুঝতে পারছি কেন তুই ওই ভাইয়ার প্রতি এত বিরক্ত ছিলি। কেউ কি আর নিজের হাজবেন্ডের নামে এমন কথা শুনবে নাকি? আর রোজা তো শুনবেই না। তবে ভার্সিটিতে বলা কি ঠিক হবে যে সে প্রফেসর তুরজান নেওয়াজের ওয়াইফ? তাই কিছু বললো না। তবে নূরকে আর কিছু বলতে দিল না, শুধু শুধু হেসে তুরজানের কথা এড়িয়ে গেল। ক্লাসে বসেও মন নেই, তাই ক্যান্টিনে গেল দুজন। বারবার ফোনটা চেক করছে, কোনো মেসেজ নেই। সময় অনুযায়ী এতক্ষণ তুরজান বাড়িতে চলে এসেছে, তাহলে একটা মেসেজ অন্তত আসার কথা ছিল। রোজাকে ভুলেই গেছে, নয়তো খোঁজ করলো না সে কোথায় আছে। মুখটা গম্ভীর হয়ে গেল সাথে সাথেই। তারপর বলল, আসুক আজ, কথা বলবো না, ভাববো না, কেউ না আমার সে। কিন্তু মনটা কি আর কথা শোনে? মন যে মস্তিষ্কের বিপরীতে চলে। বারবার ভাবনায় ওই এক পুরুষ ব্যতীত আর কারোর ঠাঁই এই মুহূর্তে আসছে না। নূর বারবার রোজাকে খোঁচাতে লাগলো, কিন্তু এত কথা নূর বলে যাচ্ছে, রোজা শুনছেই না। আর 10 মিনিট পরে প্রফেসর ক্লাসে আসবে, ক্লাসে যেতেও হবে। আর রোজা বারবার ফোন নিয়ে ঘাটছে, আবার নামিয়ে রাখছে, না কিছু বলছে না ক্লাসে যাচ্ছে। আজব মেয়ে। ঠিক তখনই কেউ পাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর নিচু স্বর ভেসে এলো। তারপর বলল, মিসেস নেওয়াজ, এখানে অভিমান জমিয়ে বসে বসে মোবাইল চেক করার কি খুব জরুরি? যার শরীর কেঁপে উঠল। নূর অবাক হয়ে তাকাচ্ছে একবার রোজার দিকে, তো একবার তুরজানের দিকে। নূর যেন দর্শক স্বরূপ কিছু আর তার মাথায় ধরছে না। তুরজানের কণ্ঠ শুনে চোখ বন্ধ করে নিল রোজা। ধীরে ধীরে ঘুরে তাকালো, তুরজান ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সেই চেনা দৃষ্টি, যেটা দেখলেই রোজার বুক কেঁপে ওঠে, নিজেকে ওই চোখের অতলে হারাতে চাই। তারপর বলল, আপনি এখানে? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।